My dear children, in the class, I think so well today. Today's weather is very nice. All the atmosphere keeps silent. The weather is very misty. The sky is cloudy. So it is actually a lucky day today, and the environment is very clear to take a class appropriately or rightly. Just I am trying my best to start the next stanza chapter of the passage, and you will listen to me very carefully and try to know all the informations about this serious or dangerous or injurious period in life, which is called adolescent period. This period is very risky, intentionally, accidentally, occasionally, emotionally, willingly or unwillingly, desirously or not, something may happen in life during this period. আমি তোমাদেরকে যে কথাটি স্পষ্টভাবে বলতে চেয়েছিলাম, যে কথাটি জানাতে চাই, সেটা আসলে খুব সহজ। যে এই সময়টা প্রাপ্ত বয়স্ক বা পূর্ণতায় পৌঁছানোর আগের যে কাল, আগের যে পিরিয়ড, আগের যে সময়, আসলে আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাকে অবশ্যই কনসাস হতে হবে। এই সময়টা আমাদের ভিতরে উচ্ছৃঙ্খলতা, বিশৃঙ্খলা, উদাসীনতা, অলসতা, যে কোনো একটা জিনিস অপচেষ্টা, ক্ষতি করার প্রতি যেটা ঝোঁক বা টেন্ডেন্সি বা প্রবণতা আমাদের ফিজিক্যালি আর মেন্টালি একটা প্রেশার সৃষ্টি করে, একটা ইনফ্লুয়েন্স সৃষ্টি করে। এই সময়টাকে যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে না পারি তাহলে ক্ষতি হয়। এই সময়ে আমরা খেয়াল করি কি, বেশিরভাগ those who are young boys and girls like adolescents face pressure or depression, frustration. During this period they take alcohol, they take different kinds of drugs, they take drinks, cigarettes, etc., and to initiate sexual relationships, no doubt putting themselves at high risk for intentional or unintentional, willingly or unwillingly, unintended pregnancies and sexually transmitted infections with short stages STI, including the human immunodeficiency virus, which is called HIV. এক কথা উত্তর, many boys and girls in this period or stage take drugs, different kind of drugs like alcohol, cigarette,
এবং আমরা কি বললাম যে সেক্সুয়াল রিলেশনশিপস, যৌন সম্পর্কের মতো জায়গা পুটিং দেমসেলস, তাদের নিজেকে জড়িয়ে ফেলে এবং ফেলানোর জন্য একটা হাই রিস্ক একটা চাপ বোধ করে, যাহা কি করে ফর দেয়ার ইন্টেনশনাল ইনজুরিজ, তাদেরকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ক্ষতি, আনইনটেন্টেড প্রেগনেন্সিস, অনাকাঙ্ক্ষিত আনডিজায়ারাস প্রেগনেন্সিস, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, এবং হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস সহ বিভিন্ন ধরনের যৌনবাহিত রোগের উচ্চ ঝুঁকিতে তাদেরকে ফেলে দেয়। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই সময়টা, এই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা কত সিরিয়াস, কত ইনজুরিয়াস ফর আস, কত বড় প্রবলেম, এটা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। আমরা আরও বলতে পারি যে মেনি অফ দেম অলসো এক্সপেরিয়েন্স এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস। আবার অনেকেই ব্যাপক পরিমাণ ওয়াইড রেঞ্জ তার অফ অ্যাডজাস্টমেন্ট মানে ব্যালেন্স, সমন্বয় সাধন করা, অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস, যে মানসিক স্বাস্থ্য সমস্যার তাদেরকে হ্যাভ টু ফেস, মুখোমুখি হতে হয়, মুখোমুখি হওয়া লাগে। কারণ কি? কারণ এই কাল, এই সময়, এই পিরিয়ড আসলে যেটা উন্মাদনায়, উদ্দীপনায়, যেটা উচ্ছৃঙ্খলতায় ভরা, এই সময় সবসময় নিজেদের ভিতরে যে আকাঙ্ক্ষাটা জাগ্রত হয় সেটা অনিষ্ট করা, ক্ষতি করা, এরকম একটা প্রবলেম, একটা ইনফ্লুয়েন্স আমাদের প্রত্যেকের ভিতরে ক্রিয়েট হয় বা আমরা তৈরি করে ফেলি। এটা পরিবেশগত একটা কারণ আছে। পরিবেশ যদি সুন্দর হয়, পরিবেশ যদি শিক্ষার অনুকূল হয়, পরিবেশ যদি শৃঙ্খলার অনুকূল হয়, তাহলে ওই সমস্ত পরিবেশে যে সমস্ত কিশোর কিশোরীরা থাকে বা জন্মগ্রহণ করে তাদেরকে তেমন একটা প্রবলেম ফেস করতে হয় না। প্রবলেম ফেস করে কারা? যে সমস্ত ফাদার মাদার যারা ইনডিফারেন্ট, দেন ডোন্ট টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন, তাই না, টাইমলি, যদি তারা ডোন্ট ট্রাই টু হ্যাভ দেয়ার বেস্ট টু টেক দেয়ার চিলড্রেন উইথ কেয়ারফুলনেস, সতর্কতার সাথে যদি তাদেরকে টেক কেয়ার না করে, তাহলে অবশ্যই দে উইল বি ইনডিফারেন্ট, দে উইল বি অ্যাবসেন্ট মাইন্ডেড, দে উইল বি ইনডিসিপ্লিনড, তারা উচ্ছৃঙ্খল হবে, তাই না, তাদেরকে এই পথে আনা যাবে না। তাহলে এটাই কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়ায়। তা আমরা বলছি বিহেভিয়ার প্যাটার্নস দ্যাট আর established during this period, such as the use of avoidance of drugs and taking or abstaining from sexual risks, তাই না, can have long-lasting negative and positive effects on future health and well-being. As a result, adults have unique opportunities to influence adolescence. তো আমরা যে কথাটি বলছিলাম, এই সময়ের মাদক গ্রহণ বা বর্জন, যৌন ঝুঁকি গ্রহণ বা বর্জনের, ভবিষ্যৎ বর্জনের যে মতো যে আচরণ আমরা গড়ে ওঠে আমাদের ভিতর ভবিষ্যৎ স্বাস্থ্য কল্যাণের উপর, সেগুলো দীর্ঘমেয়াদী, অনেক সময় পজিটিভ আর নেগেটিভ ইফেক্ট, ইতিবাচক বা নেতিবাচক প্রভাব সেগুলোর উপর পড়তে পারে। অ্যাজ এ রিজাল্ট or consequently or as a consequence, the adults have unique opportunities, তাদের ভিতরে, তাই না, অনন্য যে সুযোগ, যে ইউনিক অপরচুনিটিস অর অ্যাডভান্টেজেস অর স্কোপস টু ইনফ্লুয়েন্স, প্রভাবিত করতে পারে কি অ্যাডোলেসেন্টস, প্রাপ্ত বয়স্কদেরকে। একথা অতি সত্য, আমাদেরকে মনে রাখতে হবে, মনে রাখার মতো একটি বিষয়। হাউএভার নেক্সট স্ট্যান্জা আমরা দেখি অ্যাডোলেসেন্স। তো অ্যাডোলেসেন্স মিনস, হোয়াট ইজ অ্যাডোলেসেন্ট? অ্যাডোলেসেন্স কি?
Adolescence means the stage before reaching or adulthood. প্রাপ্ত বয়সকে পৌঁছানোর আগের যে সময় আমরা অতিক্রম করি বা পার করি, যে সময়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড গিভ অ্যান ইম্পর্টেন্স or emphasize importance on these stages is called adolescence. The adolescents are different both from young children and adults. আমরা জানি কিশোর কিশোরীরা ছোট্ট শিশু ও প্রাপ্ত বয়স্ক উভয়ের থেকেই ভিন্ন। কি প্রাপ্তবয়স্কদের থেকে এই যারা অ্যাডোলেসেন্ট বা যারা ছোট শিশু ছিল তারা কি এক দ্য সেম? নট, নো, ডিফারেন্ট, তারা ভিন্ন। স্পেশালি অর স্পেসিফিক্যালি উই ক্যান সে, আমরা ইজিলি বলতে পারি, অ্যাডোলেসেন্টস আর নট ফুললি ক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স concepts or the relationship between behavior and consequences or the degree of control they have or can have over health decision making, including that related to sexual behavior. অতি অদ্ভুত কথা, ইম্পর্টেন্ট কথা, গুরুত্বপূর্ণ বিষয় যে কিশোর কিশোরীরা জটিল ধারণা বা আচরণ, দেয়ার ক্রিটিক্যাল কমপ্লেক্স আইডিয়া and their nature, their attitude, their behavior, and তাদের যে একটা পরিণতির মধ্যে যারা রিলেশনশিপ গড়ে ওঠে বা যে সেক্সুয়াল অ্যাটিটিউড বা বিহেভিয়ার, যে যৌন আচরণ সম্পর্কিত যে বিষয়সহ আমরা দেখি স্বাস্থ্যগত সিদ্ধান্ত গ্রহণে তাদের যতটা নিয়ন্ত্রণ আছে বা থাকে, পরে সেসব বিষয়গুলো বুঝতে পুরোপুরিভাবে they are not able, they are not capable, তাই না? They do not understand, they have no ability or capability or capacity to know everything in this period. However, আমরা বলতে পারি যে this inability may make them, এই অক্ষমতা তাদেরকে বিশেষভাবে কি করে, মেক দেম তৈরি করে, পার্টিকুলারলি ভালনারেবল টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, কৃষির দিকে নিয়ে যায় বিশেষভাবে, পার্টিকুলারলি অর স্পেসিফিক্যালি যৌন হয়রানি অ্যান্ড হাই রিস্ক, উচ্চ ঝুঁকি বিহেভিয়ার্স, উচ্চ ঝুঁকি সম্পূর্ণ আচরণের শিকারে পরিণত করতে পারে। এটাই ঠিক, দ্যাট ইজ রাইট, ইট ইজ অ্যাকচুয়ালি দ্য রাইট পয়েন্ট, তাই না? ডিউরিং দিস পিরিয়ড such type of things may be occurred. Laws, customs and practices may also affect adolescents differently than adults. আমরা আরও বলতে পারি আমাদের যে ল, আমাদের যে কাস্টমস, আমাদের যে চর্চা এক্সারসাইজেস, তাই না, কিশোর কিশোরীদেরকে প্রাপ্ত বয়স্কদের চেয়ে ভিন্নভাবে প্রভাবিত করতে পারে। এটাই ঠিক, কারণ আমি যখন 18তে পৌঁছাবো, আমি যখন 18 অতিক্রম করব, আমি যখন 20 অতিক্রম করব, আমি যখন 25 অতিক্রম করে 30-এর দিকে যাব, তখন আমি তো আসলে ফুললি কমপ্লিটলি এ ম্যান, একটা ম্যানলি ভাব, প্রত্যেকটা বিষয় বোঝার একটা পারঙ্গম ক্ষমতা আমাদের ভিতর অলরেডি তৈরি হয়ে যায়। তখন কিন্তু আমরা বুঝতে পারি, বুঝতে শিখি যে আমরা অতীতে যে 18-র আগের বয়সটা কীভাবে কাটিয়ে আসছি, কী ভুল করেছি, ওই সময়টা যদি আমরা অপচয় না করে, আমরা উচ্ছৃঙ্খলতার ভিতর না কাটিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতাম, আমাদের মেন্টালিটিকে যদি আরও ডেভেলপ করতে পারতাম, তাহলে ভালোই হতো। সুতরাং প্রাপ্তবয়সে পৌঁছানোর চেয়ে এই সময়ে আমরা আমাদের এই ক্ষতিকর দিকগুলোর প্রতি বেশি নিজেদেরকে মনোনিবেশ করি এবং আমরা প্রভাবিত করি। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, we can say for an example, the laws and policies often restrict adolescents access to reproductive health information and services, especially when they are unmarried. In addition, even when
services to exit provider attitudes about adolescents often pose a significant barrier to the use of those services. তো উদাহরণস্বরূপ আমরা আইন ও রীতিনীতি অনেক সময় কিশোরীদেরকে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ও সেবার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে, এটা আমরা জানি। উই ক্যান নো ইট ভেরি ওয়েল, এটা আমরা জানি, তাই না? আমরা জানি, বিশেষভাবে যখন তারা অবিবাহিত থাকে, স্পেশালি হোয়েন দে আর আনম্যারিড। মোর ওভার অর বিসাইডস, যখন সেবা উন্মুক্ত থাকে, সার্ভিসেস ওপেন ফর দেম, তখনও কিশোরীদের প্রতি আমাদের সেবা দাতাদের মনোভাব প্রায়শ ওইসব সেবা গ্রহণের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বাধা হয়ে দাঁড়ায়। এ কথা অতি সত্য। তো যাই হোক, আমরা এই সম্পর্কে বিশদভাবে আলোচনা করলাম। আরিশা, বিশদভাবে আমরা আলোচনা করলাম। তোমাদের এগুলো ভালো করে বুঝতে হবে, বুঝতে হবে। তোমরা যারা অনেকগুলা মেধাবী মেয়ে আসো, এই ক্লাসটা গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। এই বয়সটা আমরা এই মুহূর্তে আমরা ফেস করছি, অনেক চাপ, অনেক সমস্যা কিন্তু আমাদের উপর দিয়ে যাচ্ছে, এটাও কিন্তু ঠিক। তো সবগুলোকে আমাদের সুন্দরভাবে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। তো আমরা আজকের এই পর্যন্ত ইতি টানি। নো মোর টুডে, উই শ্যাল মিট এগেন nicely, very finely. No more today. Thank you very much.